This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভা নির্বাচনের মুখে গোসাবায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে বিবাদ মেটেনি, আরও চওড়া হয়েছে ফাটল। সভায় গোসাবা ব্লক তৃণমূল কনভেনার এবং জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডলের অনুপস্থিতিতে জোর বিতর্ক। ক্ষোভ উগরে বিস্ফোরক বর্ষিয়ান নেতা অনিমেষ। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবব্রত, আমি জানতে চাইবো যে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে পাওয়া গিয়েছে যে এই বিষয়গুলো বরদাস্ত নয়, তারপরেও গোষ্ঠী কোন্দল ঠেকানো যাচ্ছে না কেন মূলত এই গোসাবার এই বিশেষ ক্ষেত্রে, এই বিশেষ অংশে? দেখো, বিধানসভা নির্বাচন 2026-এর টিকিট ঘোষণার পর থেকে সুব্রত মণ্ডল পুনরায় টিকিট পাওয়ার পর থেকে গোসাবাতে অনিমেষ মণ্ডল এবং তার যারা সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই সুব্রত মণ্ডলকে মেনে নিতে পারছেন না এবং তারা দাবি করেছেন যে কালকে যে গোসাবাতে যে তৃণমূল কংগ্রেসের যে সভাটা হয়েছে সেখানে কোনোভাবেই সুব্রত মণ্ডল অনিমেষ মণ্ডলদেরকে কোনোভাবে আমন্ত্রণ দেননি এবং তাই জন্য তারা কিন্তু বিমুখ হয়েছেন এবং অনিমেষ মণ্ডল আক্ষেপের সুরে আজকে বলেছেন আজকে হয়তো দলের আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই, দীর্ঘদিন ধরে গোসাবাগুলোকে তৃণমূল কংগ্রেসকে আমরা করছি, কিন্তু আজ মনে হচ্ছে আমাদের কোনো গুরুত্ব এই দলে আমাদের নেই এবং পরবর্তীকালে আমরা কি সিদ্ধান্ত নেব তা পরবর্তীকালে আমরা জানিয়ে দেবো। বেশ, ধন্যবাদ দেবব্রত। আমি পিসিআরকে বলবো একবার গোসাবায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা নিয়ে তিনি কি বলেছিলেন সেটা একবার শোনাতে। সবার উপর আমার নজর রয়েছে। কয়েকটা অঞ্চলে কেউ কেউ ভাবছে তৃণমূলকে দুর্বল করবে, আমি তাদের চিহ্নিত করেছি। আমি জানি এবং কারা করছে, কোথা থেকে টাকা নিয়ে করছে, রাতের অন্ধকারে কার সাথে মিটিং করেছে তার খবর আছে, যার সাথে মিটিং করতে গেছে সে আমার খবর দিয়েছে। যারা ভাবছে তৃণমূল কংগ্রেস বটবৃক্ষে পরিণত হয়েছে, যদি কেউ ভাবে ষড়যন্ত্র করে দুর্বল করবো, 4 তারিখ বিকেলে দেখা হবে। 4 তারিখ বিকেলে দেখা হবে, তারপর বাকি জীবনটা কিভাবে কাটবে সেটা মাথায় রেখে। আপনাদের শোনালাম সেদিন কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের নেতা, গোসাবার তৃণমূল কংগ্রেস নেতা অনিমেষ মণ্ডল, তিনি বলছেন যে প্রয়োজন ফুরিয়েছে বলে ব্রাত্য। অন্যদিকে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। ব্যাক টু ব্যাক শোনাবো তারা কি বলছেন। যিনি টিকিট পেয়েছেন বা যিনি মনোনয়নের জন্য নাম যারা উঠেছে তার তরফ থেকে আমাদের কাছে কোনো রকম মেসেজ আসেনি। হ্যাঁ, দলীয় উদ্বোধন নেতৃত্ব অফিস থেকে এসেছিল, কিন্তু যে টিকিট পেয়ে নিজেদের থেকে নিয়ে যাচ্ছেন তার তরফ থেকে অর্থাৎ সুব্রত মণ্ডলের তরফ থেকে কোনো রকম আবন্ধন এইসব আমরা একটু পাইনি। সাধারণভাবেই আমরা অনুভব করেছি যে দলের কাছে আমাদের প্রয়োজন শেষ হয়েছে। যারা একদিন টিএমসিটা মন প্রাণ দিয়ে করতো, এদের এই দুর্নীতি, তোলাবাজি, নারী নির্যাতন, চাকরি কেড়ে নেওয়া, চাকরি চোরের বদনাম দেওয়া, এই সমস্ত দেখে ব্যতিব্যস্ত। গোসাবার মানুষ সৎ, গোসাবার মানুষ মেহনতি। এই মেহনতি আর সৎ মানুষগুলো চোরদেরকে কেন মেনে নেবে? 4 মে রেজাল্ট বেরোনোর সাথে সাথে গোসাবায় তৃণমূল ফিনিশ। তৃণমূল 3য় স্থান পাবে কিনা কেউ জানে না। এখানে যা কিছু লোক এখানে জমায়েত হয়েছে সমস্তটাই আশেপাশের ওই ক্যানিং বাসুন্দি থেকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে। গোসাবার কোনো লোকজন নেই, গোসাবার নেতৃত্বরা নেই। আর তার একটাই কারণ, সুব্রত মণ্ডলের বিরুদ্ধে গোসাবার নেতৃত্বের চরম তাদের আন্দোলন। তারা সুব্রতকে মেনে নেবে না।